তেল আবিবে হামলা। ইরানের সেনারা ইসরায়েলের রাজধানী তেল আবিব এবং অন্যান্য গুরুত্বপূর্ণ শহরে সারা রাত ধরে হাইপারসনিক ক্ষেপণাস্ত্র সহ বিভিন্ন মিসাইল হামলা চালিয়েছে। এর ফলে শহর জুড়ে সাইরেন বেজে ওঠে এবং বাসিন্দারা আতঙ্কিত হয়ে বাংকারে আশ্রয় নেন। মার্কিন রণতলিতে হামলার দাবি। ইরানের রেভলিউশনারি গার্ডস IRGC দাবি করেছে যে তারা পারস্য উপসাগরে মার্কিন বিমানবাহী রণতরী USS অ্যাব্রাহাম লিঙ্কনে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে, তবে মার্কিন কর্মকর্তারা এই দাবি অস্বীকার করেছেন। আঞ্চলিক ক্ষয়ক্ষতি। খামেনেই হত্যার প্রতিশোধ নিতে ইরান শুধুমাত্র ইসরায়েল নয়, বরং কাতার, বাহরাইন, জর্ডান এবং সৌদি আরবের মতো দেশগুলোতে থাকা মার্কিন ঘাঁটি ও সংশ্লিষ্ট এলাকাগুলোতেও লক্ষ্যবস্তু করেছে। এতে বেশ কয়েকজন মার্কিন সেনা হতাহত হওয়ার খবর পাওয়া গেছে। ইসরায়েলি বাহিনীর পাল্টা আঘাত। ইরানের একটি সীমান্ত রেজিমেন্টের সদর দপ্তরে ইসরায়েলি হামলায় প্রায় 40 জন ইরানি সেনা নিহত হয়েছে বলে প্রতিবেদনে জানানো হয়েছে। লাল পতাকা উত্তোলন। ইরানের পবিত্র জামকারান মসজিদে লাল পতাকা উত্তোলন করা হয়েছে, যা সর্বোচ্চ নেতা হত্যার রক্তের বদলা বা কঠোর প্রতিশোধ নেওয়ার প্রতীক হিসেবে বিবেচিত। নতুন প্রযুক্তির ব্যবহার। সোমবার রাতে ইসরায়েলের আকাশে এক অদ্ভুত দৃশ্য দেখা যায়, যেখানে একটি বড় জ্বলন্ত অগ্নিগোলক থেকে অসংখ্য ছোট ছোট আগুনের বল নিচে পড়তে দেখা গেছে। এটি ছিল ইরানের ব্যবহৃত ক্লাস্টার মিউনিশন প্রযুক্তির ক্ষেপণাস্ত্র। কার্যপদ্ধতি। এই ক্ষেপণাস্ত্রটি মাঝ আকাশে প্রায় 7 কিমি উচ্চতায় খুলে গিয়ে অসংখ্য ছোট ছোট বোমা বা সাব মিউনিশন ছড়িয়ে দেয়। এটি প্রায় 8 কিলোমিটার এলাকা জুড়ে বিস্তৃত হতে পারে এবং বিশাল এলাকা জুড়ে একযোগে ধ্বংসযজ্ঞ চালাতে সক্ষম। ক্ষয়ক্ষতি। ইসরায়েলি গণমাধ্যমের তথ্য অনুযায়ী এই হামলায় অন্তত 4টি অ্যাপার্টমেন্ট ভবন ধসে পড়েছে এবং একটি আশ্রয় কেন্দ্র ক্ষতিগ্রস্ত হয়েছে। হিব্রনের আকাশে এই ক্ষেপণাস্ত্রের আঘাতে শিশুসহ কয়েকজন আহত হওয়ার খবর পাওয়া গেছে। এয়ার ডিফেন্সের ব্যর্থতা। এই ধরনের ক্ষেপণাস্ত্র ঠেকানোর সক্ষমতা প্রচলিত এয়ার ডিফেন্স সিস্টেমের যেমন আয়রন ডোমের খুবই কম, যার ফলে ইসরায়েল এটি ঠেকাতে ব্যর্থ হয়েছে। নিরাপত্তা ঝুঁকি। ক্লাস্টার বোমার অনেক ছোট অংশ তাৎক্ষণিকভাবে বিস্ফোরিত না হয়ে মাটিতে ল্যান্ডমাইনের মতো পড়ে থাকে, যা পরবর্তীতে সাধারণ মানুষের জন্য দীর্ঘমেয়াদী প্রাণের ঝুঁকি তৈরি করে।